আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব গরুর মাংস। এখানে আমি গরুর মাংসগুলো অল্প মশলা দিয়ে রান্না করেছি। আপনারা ভাত অথবা পোলাওর সাথে এভাবে খেতে পারেন। প্রথমে এখানে আমি মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি, হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে 2 মিনিট ভাপ দিয়ে নেব। এখানে আমি 2 মিনিট ভাপ দিয়ে নেওয়ার পর নামিয়ে নেব। এখানে আমি গরম মশলা আস্ত দিব। কড়াইতে তেল দিয়ে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। ভালোভাবে নেড়ে ছেড়ে দেওয়ার পর এখানে আমি আস্ত গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। তেজপাতা, গোলমরিচ, এলাচ, সামান্য জয়িত্রী দিয়ে 1 চামচ পেঁয়াজ, 2 চামচ রসুন ও 2 চামচ আদা বাটা দিয়ে একটা টমেটো, 2টা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করার পর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি 2 চামচ। এভাবে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব কিছুক্ষণ। দিয়ে দেব হলুদ গুঁড়া 1 চামচ, 2 চামচ মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ পানি দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়। দিয়ে দেব 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখানে আমি আস্ত গরম মশলা দিয়েছি, তাই ভাঙা গরম মশলা দিইনি। দিয়ে দিচ্ছি 1 চামচ রাঁধুনি মশলা মাংসের। তারপর মাংসগুলো দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর আমি এখানে পানি অ্যাড করব, গরম পানি পরিমাণ মতো দিয়ে দেব যাতে ভালোভাবে মাংসটা সিদ্ধ হয়। আমি ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি। পানি শুকিয়ে আসছে। আমি এখানে একটা কড়াইতে কিছু তেল দিয়ে আলু আগে থেকে ধুয়ে টুকরো করে রেখে ভেজে নিচ্ছি। আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ লাল করে ভেজে নেব আলুগুলো। এগুলো আমি মাংসের সাথে দিব। আপনারা চাইলে মাংসের সাথে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। ভালো করে ভেজে নিব লাল করে, দেখতে পাচ্ছেন। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। ভালো করে ভেজে লাল করে এগুলো আমি উঠিয়ে নেব। তারপর অবশিষ্ট তেলে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে 4-5টা এখানে আমি মেথি দিয়ে ভালোভাবে ভেজে মাংসের ভিতরে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে আলু সহ ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। আগে থেকে ভেজে রাখা পেঁয়াজগুলো এখন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও কিছু গরম পানি দিয়ে দেব পরিমাণ মতো, যাতে আলুগুলো সিদ্ধ হয়। এভাবে আমি রান্না করব 10 মিনিট। এখানে আমি ভাজা থালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি উপর দিয়ে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমার মাংস রান্না হয়ে গেছে।